একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। এখানে কিন্তু বলেনি যে কটি প্রশ্ন ভুল করেছে, বলছে কটি প্রশ্নের উত্তর দেয়নি। দেখো এখানে বলেছে 25টি এমসিকিউ আছে এবং প্রতিটি উত্তরের জন্য সে 4 নম্বর দেওয়া হয়। যদি 4 নম্বর দেওয়া হয়, তাহলে 25টা অঙ্কের জন্য সে টোটাল কত নম্বর পেতে পারে? পেতে পারতো ইন্টু 4, 100 নম্বর পেতে পারতো। কিন্তু পরীক্ষার্থী কত পেয়েছে? পরীক্ষার্থী 74 পেয়েছে। তাহলে এখানে সে কত কম পেয়েছে? কম পেয়েছে এখানে 100 বিয়োগ 74, 26 কম পেয়েছে। এখন দেখো প্রশ্নটা দেখো, এবার এখান থেকেই শুরু হবে। এখানে কি বলেছে যে যদি প্রতিটি প্রশ্নে ভুল উত্তর দেয় তাহলে ক্ষতি কত হবে? তবে সঠিক উত্তর দিলে 4 যোগ হতো, ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হতো। তাহলে একটা অঙ্ক যদি ভুল করতো তার কত ক্ষতি হতো? 4 যোগ 1, 5 ক্ষতি হতো। যদি সে প্রশ্নের উত্তর না দিত তাহলে কত ক্ষতি হতো? প্রশ্নের উত্তর না দিলে 4 ক্ষতি হতো। এখানে সে যদি ভুল করতো তাহলে 4 আর 1 5 ক্ষতি হতো এবং যদি উত্তর না দেয় তাহলে 4 ক্ষতি হবে। এখন দেখো সে কত পেয়েছে? 26, এই নাম্বারটা সে কম পেয়েছে। তাহলে আমরা 26কে দেখো, এখানে আমি যদি 5 দিয়ে ভাগ করি 26 ভাগ হবে না, 4 দিয়ে ভাগ করলেও 26 ভাগ হবে না। তার মানে কি এই এই 26-এর মধ্যে ও কিছু ভুল করেছে এবং কিছু উত্তর দেয়নি। এখানে যদি 26কে 5 দিয়ে 26কে ভাগ করে দিত, তাহলে আমাদের কটা ভুল সেটা বেরিয়ে যেত। আবার যদি 4 দিয়ে ভাগ হতো, তাহলে আমাদের কটা প্রশ্ন আছে সেটাও বেরিয়ে যেত। কিন্তু এখানে দেখো 26কে আমরা 5, 4 কোনো দিয়ে ভাগ করতে পারছি না। তার মানে কি এই 26-এর মধ্যে আমাদের ভুলও আছে এবং ছেড়ে দিয়েছে অঙ্ক, সেটাও আছে। তাহলে আমরা যদি 26কে এখন দেখো এরকম হিসেবে ভাগ করি, আমরা এইভাবে লিখতে পারি 26 তো 5 × 2 যোগ 4 × 4। দেখো এটা যোগ করে দেখো 26 হচ্ছে, 5 দুগুণে 10, এখানে 4 ছিল 16 10 26 আসছে। তাহলে 5 আমাদের কি আছে এখানে? ভুল করেছে ক্ষতি হচ্ছে 5। তার মানে ভুল করেছে এখানে ক্ষতি হচ্ছে কটা? দুটো। 5 আমরা 2 করেছি, তার আমাদের ক্ষতি হলো দুটো। এবং কি বলেছে? অঙ্ক ছেড়েছে যেখানে, সেখানে ক্ষতি হচ্ছে আমাদের 4 পয়েন্ট। এখানে কিন্তু 4 × 4, তার মানে অঙ্ক ছেড়েছে কটা? 4টে। তাহলে এখানে প্রশ্ন বলেছে তবে কটি প্রশ্নের উত্তর দেয়নি? তাহলে আমাদের 4টি প্রশ্নের উত্তর দেয়নি। পরীক্ষার্থী 4টি প্রশ্নের উত্তর আমাদের দেয়নি। আমাদের উত্তর হচ্ছে 4টি।